গাইজ আমরা পার্ট 2 তে দেখেছিলাম যে স্বামী আর সন্তানকে হারানোর পর মা পুরোপুরি ভেঙে পড়ছিল। বাড়ির যে আঙ্গিনায় একসময় মীরা খেলা করতো, এখন সেখানে শুধু মৃত্যুর নিস্তব্ধতা। মায়ের অবস্থা পাগলের মতো হয়ে গেল। কখনো রাতে তার মনে হতো মীরা ঘরে কাঁদতেছে, তো কখনো রান্নাঘর থেকে ছুরি চালানোর শব্দ আসতো। কিন্তু যখনই সে সেখানে যেত দেখতো কেউ নেই। এখন সে দিনভর কাঁদতে কাঁদতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর চিৎকার করে বলতো, মীরা ও মীরা, আমার সন্তান ফিরে আয় মা। স্বামীর মৃত্যুর পর সে ভেঙে পড়ছিল ঠিকই, কিন্তু মীরা চলে যাওয়ার পর সে পুরোপুরি নিঃস্ব হয়ে গেল। তারপর একদিন দুপুর 12টার সময় কবরস্থানের আকাশে কাকের ছা ঘুরতেছিল, যেন ভয়ানক কিছু ঘটতে চলেছে। আর কবরস্থানের ঠিক মাঝখানে মা তার স্বামীর কবরের পাশে পড়ে অঝরে কাঁদতেছিল, যেন এখন তার আর কোনো ভয়ের পরোয়াই নেই। কিন্তু তখনই কবরের ঠিক নিচ থেকে সে একটা আওয়াজ শুনতে পেল। সাবিত্রী। একথা শুনতেই মায়ের কান্না হঠাৎ থেমে গেল। ঠিক তখনই সেখানে এক তীব্র আলোর ঝলকানি হলো এবং ঠুংঠুং এর আত্মা প্রকট হলো। এই দৃশ্য দেখে মা নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলেন না। ঠুংঠুং এর আত্মা আবার বলল, সাবিত্রী, ওই পুতুলটার মধ্যে এক অতৃপ্ত আত্মা আছে। অমাবস্যার রাতে তুমি যদি ওকে শ্মশানের চিতায় আগুনে পুড়িয়ে দাও তবেই আমাদের মেয়ে ফিরে আসবে, কিন্তু মনে রেখো ও তোমাকে তার জালে ফেলার চেষ্টা করবে। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবো, তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হতে ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি পাবজিকে ভালোবাসো তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। এই কথা শুনে মা কাঁদতে কাঁদতে ঠুংঠুংকে স্পষ্ট করার জন্য হাত বাড়ালেন, কিন্তু পরের মুহূর্তেই আত্মাটি অদৃশ্য হয়ে গেল। তাই মায়ের মনে হলো হয়তো এটা তার গভীর দুঃখ আর মনের ভুল। এরপর তিনি বাড়ির দিকে ফিরতে শুরু করলেন, কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতেই মা হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন সেই পুতুলটি সেখানে পড়ে আছে। তখনই পুতুলটি ধীরে ধীরে বলে উঠলো, মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাকে একা ফেলে আমার সঙ্গে লুকোচুরি খেলবে না? এই কথা বলেই পুতুলটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তখনই হঠাৎ মায়ের কানে মীরার কণ্ঠস্বর ভেসে এলো। শোনা মাত্রই মায়ের বুক ধরফর করে উঠতে লাগলো এবং তিনি সেই কণ্ঠস্বরের পিছু নিয়ে মীরার ঘরে গিয়ে পৌঁছালেন। কিন্তু সেখানে শুধু সেই শয়তান পুতুলটি বসেছিল। পুতুলটি একটা ভয়ঙ্কর হাসি দিয়ে পরক্ষণেই অদৃশ্য হয়ে গেল, কিন্তু তারপরেই আবার মীরার কণ্ঠস্বর শোনা গেল। সারাটা দিন মাকে বলে মীরার কণ্ঠস্বরের পিছনে ছুটলেন, কখনো এই ঘরে আবার কখনো সেই ঘরে, কিন্তু প্রতিবারে তিনি শুধু সেই পুতুলটিকেই দেখতে পাচ্ছিলেন। মা এখন পুরোপুরি ক্লান্ত। ঠিক তখনই পুতুলটি